আজ ধৃত সঞ্জয়কে ফের আদালতে পেশ, শিয়ালদা আদালতে ঢুকলো সঞ্জয়। ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। শিয়ালদা আদালতে পেশ করা হবে তাকে। সঞ্জয়কে নিয়ে আদালতের পথে সিবিআই যায়। একাধিক প্রশ্ন করা হয় রিপাবলিকের তরফ থেকে, কিন্তু রিপাবলিকের প্রশ্নে একেবারে চুপ সঞ্জয়। সঞ্জয় অনুপ দত্তকে কি আপনাকে নির্দেশ দিয়েছিল গা ঢাকার? সঞ্জয় সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা। তুলিকা, আমরা দেখলাম যখন নিয়ে আসা হলো শিয়ালদা আদালতে এই ধৃত সঞ্জয়কে, একটার পর একটা প্রশ্ন করে গেলে তুমি, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর দিল না এই ধৃত সঞ্জয়। দেখো একেবারে তাই, কারণ আমরা যখন সিজিও কমপ্লেক্স থেকে বের করা হচ্ছিল সঞ্জয় রায়কে, একাধিক প্রশ্ন করা হয়। তার কারণ সঞ্জয় রায়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এএসআই অনুপ দত্তের। তাহলে কি অনুপ দত্তকে প্রথম ফোন করেছিলেন ঘটনার দিনকে? সেই প্রশ্ন কিন্তু করা হয় সঞ্জয় রায়কে, যে অনুপ দত্তকে কি তিনি ঘটনার দিনকে ফোন করেছিলেন, তিনি কি নির্দেশ দিয়েছিলেন যে গা ঢাকার? সে বিষয়ে একাধিক প্রশ্ন করা হলো, কিন্তু রিপাবলিক বাংলার কোনো প্রশ্নের উত্তর দেননি সঞ্জয় রায়। আর আমরা দেখলাম যে প্রায় কলকাতা পুলিশের যে প্রিজন ভ্যান রয়েছে, সেই প্রিজন ভ্যানে কর্ডন করে নিয়ে আসা হয় শিয়ালদা কোর্টে। এই মুহূর্তে 15 মিনিট আগে শিয়ালদা আদালতে পেশ করা হয় সঞ্জয় রায়কে। এবং প্রিজন ভ্যানে একদিকে যেরকম সিবিআই এর অফিসাররা ছিলেন, তার সঙ্গে সঞ্জয় রায় ছিলেন। এছাড়াও সেন্ট্রাল ফোর্স কিন্তু গেটের সামনে মোতায়েন করা ছিল তার নিরাপত্তার জন্য। অভিনব আমরা একটা দৃশ্য আজকে দেখতে পেলাম বিশাখা, যেখানে কলকাতা পুলিশ এবং বিধাননগর কমিশনারেটের যারা পুলিশরা রয়েছে, তারা কিন্তু কার্যত কর্ডন করে তাকে শিয়ালদা কোর্টে প্রোডাকশন করে। তার কারণ যেভাবে রাজ্য, দেশ এবং গোটা পৃথিবীর মানুষ এই মুহূর্তে জানতে চাইছে যে শুধুমাত্র সঞ্জয় নয়, তার সঙ্গে আর কারা জড়িত রয়েছে। বারবার বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে, শহর কলকাতার বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে উঠছে। এই পরিস্থিতিতে যাতে সঞ্জয় রায়কে একেবারে নিরাপদভাবে শিয়ালদা আদালতে পেশ করা হয়, আর সে কারণেই আজকে সকাল 9:30টার সময় কলকাতা পুলিশের প্রিজন ভ্যান এবং র্যাফ তারা কিন্তু ইতিমধ্যে পৌঁছে যায় সিজিও কমপ্লেক্সে, এবং তারপর তাকে কর্ডন করে নিয়ে আসা হয়। এবং এই মুহূর্তে একটুখানি ছবিটা দেখানোর কথা বলবো মোহিতকে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে র্যাফ রয়েছে, কলকাতা পুলিশ রয়েছে, গোটা শিয়ালদা যে এলাকা রয়েছে, গোটা শিয়ালদা চত্বর, আদালত চত্বর কিন্তু এই মুহূর্তে কার্যত যে ব্যারিকেড করে কার্যত ঘিরে দেওয়া হয়েছে, অর্থাৎ কাউকে এই মুহূর্তে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং শিয়ালদা আদালতের ভেতরে একটুখানি ডান দিকে মোহিতকে সেই ছবিটা দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্সও এই মুহূর্তে রয়েছে, এবং এই প্রিজন ভ্যান, যে প্রিজন ভ্যান এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, সেই প্রিজন ভ্যানে করে কিন্তু সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে এবং আজকে তাকে আদালতে পেশ করা হচ্ছে। এবং সিবিআই এর যারা অফিসাররা রয়েছেন, তারা সঞ্জয় রায়কে নিয়ে আদালতের যে রুম রয়েছে, আদালতের কক্ষ রয়েছে, সেখানে নিয়ে গেছে। কিন্তু সঞ্জয় রায়কে যে একাধিক প্রশ্ন করা হচ্ছে, সঞ্জয় রায়কেই কি শিখণ্ডী করা হলো কিনা, সে প্রশ্নের উত্তর সঞ্জয় রায় দিল না রিপাবলিক বাংলাকে। বিশাখা, একদমই তাই, আমরা সেই ছবিটাও দেখেছি এবং এই মুহূর্তে আমরা নিরাপত্তার ছবিটা দেখছি। ইতিমধ্যেই আমরা জানি এর আগেও তার পলিগ্রাফ টেস্টের জন্য তাকে বলা হয়েছিল, আবেদন করা হয়েছিল, কিন্তু তখন তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবং তারপর আজ যখন তাকে সশরীরে হাজিরার জন্য নিয়ে আসা হয়েছে, সেখানে একেবারে নিরাপত্তার ঘেরাটোপ আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ তুলিকা।
আজ সিজিওতে স্মারকলিপি চিকিৎসকদের স্মারকলিপি দেবেন আরজি করের চিকিৎসকরা। সুপ্রিম কোর্টের আরজির পরও উঠল না কর্মবিরতি, এখনই উঠছে না আরজি করের কর্মবিরতি। আরজি করের ঘটনার তদন্তে অগ্রগতি হয়নি, তদন্তের গতি প্রকৃতি নিয়ে ধোঁয়াশায় চিকিৎসকরা। আরজি করের ঘটনার তদন্তে অগ্রগতি হয়নি বলছেন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা বলছেন যে কোনো রকম তদন্তের গতি প্রকৃতি নিয়ে তাদের মধ্যে ধোঁয়াশা রয়েছে, যে কারণে সিবিআই দপ্তরে যাবেন চিকিৎসকদের প্রতিনিধি দলের তরফ থেকে যাওয়া হবে এবং সেই সঙ্গে তারা ডেপুটেশনে দেবেন, অর্থাৎ স্মারকলিপিও দেবেন সিজিওতে, এমনটাই জানা যাচ্ছে। আরজি কর কাণ্ডে চিকিৎসকদের বৈঠক, জিবি বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে রবিবার পর্যন্ত কর্মবিরতি চলবে, এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। যদিও আমরা জানি পরপর দুদিন সুপ্রিম কোর্টের তরফ থেকে আবেদন করা হয়েছে, প্রয়োজনে অনশনে বসার সিদ্ধান্ত তারা নেবেন এমনটাও জানা যাচ্ছে। এবং আজ সিজিওতে স্মারকলিপি জমা দেবেন চিকিৎসকদের প্রতিনিধি দল। শনিবার গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে। আরজি করে চিকিৎসকদের বৈঠক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আনন্দমোহন, আমরা যোগাযোগ করবো আনন্দমোহনের সঙ্গে। কিন্তু তার আগে যেটা জানানো যে আজ সিজিওতে স্মারকলিপি দেবেন চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা। তারা বারবার বলছেন যে যেহেতু এখনো পর্যন্ত মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিরা যারা অভিযুক্ত বা যারা সন্দেহের বাইরে নন তারা তো সেই হাসপাতালের মধ্যেই রয়েছেন, তাহলে কি করে তারা নিরাপদে কাজ করবেন? সেই জন্যই তারা কর্মবিরতিতে রয়েছেন, এমন যুক্তি তাদের তরফ থেকে দেওয়া হচ্ছে, অর্থাৎ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে দেওয়া হচ্ছে। এবং তারা বলছেন তাদের জেনারেল বডি মিটিংয়ে অর্থাৎ জিবি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী রবিবার পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। শনিবার গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে এবং আজ তারা সিজিও কমপ্লেক্সে স্মারকলিপি জমা দেবেন। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আনন্দমোহন, আমাদের প্রতিনিধি। আনন্দমোহন, আরজি করে জুনিয়র চিকিৎসকরা তারা আজকের দিনে দাঁড়িয়ে কি বলছেন? দেখো, ইতিমধ্যেই তারা আসার যে পরিকল্পনা ছিল সিজিও কমপ্লেক্সে, তারা আসছেন 40 জন মতো জুনিয়র চিকিৎসক তারা আসছেন এবং তারা সেখান থেকে কয়েকজন প্রতিনিধি তারা কিন্তু সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তর আছে সেখানে ডেপুটেশন দেবেন। এবং ইতিমধ্যেই প্রায় 14 দিন পার হয়ে গিয়েছে, অভিযুক্ত ধরা পড়েছে এবং তারপর কি অগ্রগতি সিবিআইয়ের পক্ষ থেকে এই আরজি কর মামলার এবং নির্ভয়া মামলায় যে অভয়া মামলায় কতটা কি গিয়েছে অগ্রগতি সেটা জানার জন্য কিন্তু আজকে তারা আর কিছুক্ষণের মধ্যেই সিজিও কমপ্লেক্সে আসবেন জুনিয়র চিকিৎসকরা এবং তারা কিন্তু তার মধ্যে থেকে কিছু প্রতিনিধি তারা ডেলিগেট তারা কিন্তু ভিতরে যাবেন এবং সিবিআইয়ের যা তদন্তকারী অফিসার রয়েছেন তাদের কাছ থেকে মামলার অগ্রগতি সম্পর্কে জানার চেষ্টা করবেন। এবং ইতিমধ্যেই তারা কিন্তু সিজিওর উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু সিজিও কমপ্লেক্সে পৌঁছবেন। কিছুক্ষণের মধ্যেই তারা সিজিও কমপ্লেক্সে পৌঁছবেন। 40 জনের চিকিৎসকদের একটি প্রতিনিধি দল আন্দোলনরত যারা প্রতিনিধি তারা বলছেন যে তারা এখনো পর্যন্ত এই তদন্তের গতি প্রকৃতি নিয়ে ধোঁয়াশা দেখছেন, তার জন্যই স্মারকলিপি। ধন্যবাদ মোহন।